আমাদের ঈদে একসাথে হয় কেন? আস্তে আস্তে দিলে জিনিসগুলো হল সংখ্যক কম। না, ঈদে তো হল কিছুটা হলো বাড়ে। একদিনে এক ঈদের 4 থেকে 5টা হলিডে পাওয়া যায়। দর্শকরা খুব ভালো গ্যাদার করে হলের ভিতরে। সো প্রতিটা প্রযোজকই চাই যে 2টা টাকা ঈদ থেকে যাতে প্রফিট করতে পারে। আসলে অ্যাকচুয়ালি ঈদে ছাড়া বাংলাদেশে টম ক্রুজ বলেন, শাহরুখ খান বলেন, যার ছবি রিলিজ দেন না কেন, আমাদের বাংলাদেশের কথা তো বাদই দিলাম, সব থেকে পৃথিবীর যারা হাইয়েস্ট যাদের ভিউয়ার যে আর্টিস্ট গুলো আছে তাদের ছবি যদি ইচ্ছারা রিলিজ করে, সে টাকাটা বাংলাদেশ থেকে ওঠার কোনো অপশন নাই। সো অবশ্যই বাজেটের ভিতরে থাকতে হবে। আমাদের বড় বাজেটের ছবিগুলো যেগুলো 1 কোটি টাকা প্লাস 1.5 কোটি টাকা, এগুলো ঈদের বাইরে ছবি রিলিজ দিলে টাকাটা ওঠার খুব টাফ একটা ব্যাপার, ওঠেই না অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে প্রযোজকরা চিন্তা করে যে ঈদে যদি রিলিজ করি তাহলে কিছুটা টাকা যদি মুনাফা করা যায় সেই হিসাবে। কিন্তু একসঙ্গে 10টা ছবি, 8টা ছবি, 6টা ছবি, এটা টোটালি আত্মঘাতী সিদ্ধান্ত। আসলে এটাতে কারোরই সুফল আসে না, কোনো প্রডিউসারই টাকাটা পায় না। বর্তমানে বিপাশা কবির ম্যানহাটনে আছে আমেরিকার। আমি লাস্ট টাইমে 6 মাস আগে একসাথেই থেকে আসছি সবাই মিলে। আমরা বন্ধুরা যারা ছিল যে আমেরিকাতে, সবাই একসাথেই টাইম পাস করেছি। ও আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছে, অনেক ভালো আছে। তা আমি এগুলা যে আমি আসলে অ্যাকচুয়ালি যেহেতু পাবলিকলি আলোচনা হয়নি, আমি অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে আমি এটা আলোচনা করতে চাচ্ছি না। ও অচিরেই বাংলাদেশে আসবে, এসে আপনাদের সবার সামনে আপনাদেরকে নিয়ে একটা গেট টুগেদার পার্টি দিবে। আমার সাথে কথা হচ্ছে, ইনশাল্লাহ সেই পার্টিতে সবাইকে আপনাদের সঙ্গে তার লাইফ নিয়ে কেমন যাচ্ছে, কেমন চলছে, তার ফিউচার প্ল্যানিং কি, সবকিছু নিয়ে আলোচনা করবে। কাজ করবে বলতে গেলে আপাতত তো দেশে ফেরার ইচ্ছা নাই, ঘুরতে আসবে। তারপর ওর কিছু আগের কিছু আনরিলিজের মুভি আছে, এগুলো সামনেই রিলিজ হবে, সেটা পাবলিসিটিতে আসবে আর কি। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তারা গত 5 বছর বা 6 বছর ধরে জানেন যে আমি একটা ইন্ডাস্ট্রিতে আমার জেনারেশনকে নিয়ে আমি একটা গ্রুপ মেনটেন করি। গ্রুপটার নাম হচ্ছে ইয়াংস্টারদেরকে নিয়ে আমি গত 6 থেকে 7 বছর কাজ করছি। আমার সঙ্গে আমার আরো বন্ধুরা আছে যারা হিরোরা, হিরোইনরা, সবাই আমার গ্রুপে, আমরা একসাথেই অন্তর্ভুক্ত সবাই। সেক্ষেত্রে সেখান থেকে আমি এটা আরো 6 বছর 8 বছর ধরে আমি দেখাতে চেয়েছিলাম ইন্ডাস্ট্রিতে কেউ কারোর বন্ধু হয় না, এটা সবাই বলে। আমি দেখাতে চেয়েছিলাম যে না, আমরা চাইলে বন্ধু হতে পারি। সেই জায়গাটা থেকে আমরা অপারেশন জ্যাকপট ছবি শুরু যখন হয় তখন ওখানে আমার গ্রুপেরও অনেকেই ছিল, আবার আমার গ্রুপের বাইরেও অনেকে ছিল। সবাইকে নিয়ে আমরা একটা মিলবন্ধন হয়েছে, যেটা আসলে আমি বা ইমন ভাই থেকে শুরু করে, রব ভাই থেকে শুরু করে আরো যারা আছে, আর আমাদের প্রধান পৃষ্ঠপোষকতা অনন্ত ভাই, তার ইচ্ছাতেই মূলত আমরা সবাইকে একসাথে করে চিন্তা করেছি যে না, কেন সম্ভব না। আমরা নিজেরাও একটা গ্রুপ ওপেন করেছি, গ্রুপের নাম হচ্ছে হিরোজ। সো এটার অনেক বড় বড় কর্মকাণ্ড সামনে আসছে, ইনশাল্লাহ আপনারা দেখবেন। আমরা 8জন অফিসিয়ালি সামনে আসবো আপনাদের এবং আমাদের কর্মকাণ্ডগুলা, এবং আমরা দেখাতে চাই যে ইন্ডাস্ট্রিতে হিরোরা চাইলে অনেক কিছু করা সম্ভব, ইন্ডাস্ট্রিতে হিরোরা চাইলে বন্ধুত্ব করা সম্ভব। সেই দিনগুলোতে আমরা কি কি করতে চাচ্ছি, কি কি কর্মপ্ল্যান আমাদের, এগুলো আমরা আপনাদেরকে খুব অচিরেই জানাবো আর কি। হিরোদের মধ্যে যে সম্পর্কটা আমরা দেখছি, পাশাপাশি আমরা যদি একটু হিরোইনদের মধ্যে একটু দেখি, হিরোইনদের মধ্যে একটু চুলছিলাচিলি হচ্ছে, মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই। যে প্রতিনিয়ত মানে একটা স্ট্যাটাস বা একটা ভিডিও কেন্দ্র করে আমরা অনেক সময় দেখছি যে একটা বিস্ফোরক মন্তব্য করছে বা অনেক সময় অনেক রকম ভাবে মন্তব্য করছে। এই ব্যাপারটা আপনার কাছে? এই ব্যাপারটা বলতে গেলে তো